আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শাশুড়িদেরকে দেখা যায় যে তারা তাদের বৌমার সাথে অর্থাৎ পুত্রবধূর সাথে এমন খারাপ আচরণ করে যেটা মানে আইয়ামে জাহিলিয়াতকেও হার বানায়। আপনি কোন কোন আমল করলে আপনার শাশুড়িকে, শ্বশুরকে, আপনার স্বামীকে আপনি বশ করতে পারেন, আসেন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। তো প্রথমত আপনাকে বলছি, আপনি যদি আমলটা করতে চান, আপনার ওযু লাগবে। আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। এবং ওযু করার পরে জায়নামাজের মধ্যে বসে আপনাকে এইভাবে আঙ্গুলে ধরে সূরা কুরাইশ আপনাকে তেলাওয়াত করতে হবে 7 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা কুরাইশ আপনাকে 7 বার তেলাওয়াত করতে হবে। এরপরে আরেকটি দোয়া আছে, আরও তদবিরের ব্যাপার আছে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন 016-43063744। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। দেখা যায় কবিরাজদের মাধ্যমে আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন, বিভিন্ন ধরনের প্রতারণার মধ্যে আপনাদেরকে ফেলে দিচ্ছে। তো এই সমস্ত প্রতারণা থেকে যেন আপনারা বাঁচতে পারেন সেটা সবসময় খেয়াল রাখবেন। আরেকটা কথা স্মরণ রাখবেন, কুরআনুল কারীমের আয়াত দ্বারা যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে সঠিক কাজ, আর বাকি যত কাজ আছে সব কাজ হচ্ছে ভুল কাজ। এরপরে আরেকটি আয়াত আছে, এই আয়াত যদি আপনি 99 বার পড়তে পারেন দৈনিক, এই আয়াতটা তেলাওয়াত করলে আপনার শ্বশুর, শাশুড়ি, আপনার ওয়াইফ, স্বামী, যে কেউ, যাকে উদ্দেশ্য করে আপনি পড়বেন, আপনার অফিসের বস, যে কেউ যদি আপনার কি হয়, আপনার প্রতি রাগান্বিত হয় বা আপনাকে ক্ষুব্ধ করে, তাকে আপনি বশ করবেন। আয়াতটা হচ্ছে এই, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আমি আবারও বলছি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। এই আয়াতটা 99 বার পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কথায় সে শুনবে, আপনার কথায় সে মনোযোগী হবে। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করেছেন যারা, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।